শোনার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন শেখ মোহাম্মদ আবু তাহের মাদানী। শেখ মোহাম্মদ আবু তাহের মাদানীকে আলোচনা নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি, ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا إلى آخر الآية. وقال النبي الأمين صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون. الحمد لله. ঐতিহ্যবাহী শিরক ও বিদআতের প্রতিবাদে 2 দিন ব্যাপী 27তম ইসলামী মহাসম্মেলনের আজকে প্রথম দিন সম্মানিত সুযোগ্য সভাপতি, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অধ্যাপক শেখ ফজলুল বারী খান হাফিজাহুল্লাহ, এছাড়াও আমাদের প্রধান অতিথি, সভাপতি, সহসভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিনদার মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, সকলকেই ইসলামী সম্ভাষণ জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচনার আলোচ্য বিষয় তাওবার গুরুত্ব এবং ফজিলত। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন তাহলে সংক্ষেপবদ্ধ কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমাদের আজকের প্রধান আলোচক, তিনি সন্ধ্যা 7টায় উপস্থিত হওয়ার কথা। তিনি আলহামদুলিল্লাহ আমাদের খুবই নিকটে কাঞ্চন চলে এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ, চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। উনি আসবে, আমি মাইক ছেড়ে দিব। উনি আসবে, আমি মাইক ছেড়ে দিব। এই পর্যন্ত থাকতে পারবেন ইনশাআল্লাহ? আচ্ছা, এইবার আপনারা আমাকে বলেন, কে কে আজকে মাহফিলে এসে খুশি? 2 হাত তুলে দেখান দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামান। কে কে আজকে শেষ পর্যন্ত থাকবেন? হাত তুলে দেখান। আচ্ছা, কার কার গুনাহ নাই? হাত তুলে দেখান। সবার গুনাহ আছে? আচ্ছা, এই কথা আমাদের না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন, বনি আদমের সবার গুনাহ রয়েছে। আদম সন্তান বলতেই তার গুনাহ আছে, তবে তাদের মধ্য থেকে উত্তম হচ্ছে সেই ব্যক্তি আত-তাওয়াবুন, যারা তওবা করে নিজেদেরকে সংশোধন করে নেয়। তাহলে আমাদের সবার গুনাহ আছে, এটা আমরা স্বীকৃতি দিয়েছি। তো তাহলে আমাদের তওবা করা প্রয়োজন আছে না নাই? আমরা তওবা করব ইনশাআল্লাহ। আচ্ছা, তাওবা শব্দের অর্থ কি? তাওবা শব্দের অর্থ হচ্ছে আর-রুজু ইলাল্লাহ মিনাল মাআসি ওয়াজ যুনুব, গুনাহ এবং অন্যায় অবিচার, আল্লাহদ্রোহী কাজ থেকে আল্লাহর দিকে ফিরে আসার নামই হচ্ছে তাওবা। আমরা মনে করি তাওবা মানে তাওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটার নাম তাওবা না। এটা ইস্তিগফারের দোয়া, ইস্তিগফারের লফজ,
ইস্তিগফারের শব্দ। আমরা দেখবেন অনেক সময় আমাদের মৃত্যুবরণ করতেছে এমন মানুষদেরকে তাওবা করার জন্য গ্রামের মসজিদের হুজুর ডেকে আনি, হুজুর দয়া করে আমার বাবার একটু তাওবাটা পড়ায় দেন। দুনিয়ার কেউ কারো তাওবা পড়াতে পারে না, প্রত্যেক ব্যক্তির তাওবা তার নিজেকে করতে হয়। কেউ আমাকে গুনাহ থেকে ফিরাতে পারবে না। আমি যদি জাহান্নামকে ভয় পাই, আমি যদি আল্লাহকে ভয় করি, আমি যদি জান্নাতে যাওয়ার আশা আকাঙ্ক্ষা রাখি, তাহলে আমাকেই গুনাহ ছেড়ে দিতে হবে, আমাকেই মহান রবের দিকে ফিরে আসতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এর নাম হচ্ছে তাওবা। এর নাম কি? জোরে বলেন, এর নাম কি? তাওবা। আমি আপনি তাওবা করলে আল্লাহ গুনাহ মাফ করবে, এই বিশ্বাস আছে না নাই? আছে। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা দিচ্ছেন সূরা তাহা আয়াত নাম্বার 82। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। আমি অবশ্যই অবশ্যই তাদের গুনাহ ক্ষমা করে দিব যারা তাওবা করবে, ঈমান আনবে, আমলে সালেহ করবে এবং তার উপরে টিকে থাকবে। দুনিয়ার যত গুনাহ আছে আপনারা সওয়াবে শুনেন, ওযু করলে হাতের গুনাহ পড়ে যায়, চোখের গুনাহ পড়ে যায়, রমজানে সিয়াম রাখলে গুনাহ মাফ হয়, রমজানে কিয়াম করলে গুনাহ মাফ হয়, এক জুমা থেকে আরেক জুমা গুনাহ মাফ হয়, রমাদান থেকে আরেক রমাদান গুনাহ মাফ হয়। এই সমস্ত গুনাহগুলো সগীরা গুনাহ। কবিরা যত গুনাহ আছে আমলের মাধ্যমে কবিরা গুনাহ মাফ হয় না। কবিরা গুনাহ মাফ করতে হলে আপনাকে তাওবা করতে হবে। এটা আমাদের বিশ্বাস এবং এটাই কোরআন সুন্নাহর বাণী। কবিরা গুনাহ থেকে ফিরে আসার জন্য কি করতে হবে ভাই? জোরে বলেন, কি করতে হবে? একজন ব্যক্তি জিনা করেছে, মনে করেন, কি করছে? আউযুবিল্লাহ। নামাজ পড়তেছে, সিয়াম রাখতেছে, হজ করতেছে, সমস্ত ভালো কাজ করতেছে, যতক্ষণ না জিনার জন্য স্পেশাল ভাবে আল্লাহর কাছে সে কান্নাকাটি না করবে, ওই গুনাহ কিন্তু ক্ষমা হবে না। এটা কবিরা গুনাহ, এটার জন্য তাওবা শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই ঘোষণা দিচ্ছেন যে আমি অবশ্যই গুনাহকে ক্ষমা করব। শুধু তাই নয়, সহিহ মুসলিমের 2759 নম্বর হাদিস, আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহারি। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিবেলা অপেক্ষা করেন, রাত্রিবেলা তার ক্ষমার দরজাকে খুলে দেন দিনে যারা পাপ করেছেন তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য। ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল। আর দিনের বেলা তিনি ক্ষমার দরজাকে প্রশস্ত করে দেন রাত্রির অন্ধকারে যারা পাপ করেছে। সুবহানাল্লাহ। আমার আপনার আল্লাহ আমাদের ক্ষমা করার জন্য দিনে এবং রাত্রে সুযোগ করে দিয়েছেন, কিন্তু আমি আপনি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে রাজি নই। আমাদের সারা দিনও একবার তাওবার কথা মনে হয় না, বছরে একবার তাওবার কথা মনে হয় না, এমন পাবলিক আছে না নাই? এই দুনিয়ায় নবীগণ মাসুম, নবীদের কোনো গুনাহ আছে না নাই? নবীদের গুনাহ আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনাহ আছে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা সবাই ইস্তেগফার করো, তাওবা করো, কারণ আমি নবী স্বয়ং দিনে 70 বারের বেশি তাওবা করি। আরেক হাদিসে এসেছে, নবী বলছেন আমি দিনে 100 বারের বেশি তাওবা করি। যার গুনাহ নাই তিনি তাওবা কতবার করতেছেন ভাই? আপনারা কি আছেন? কথা বুঝতেছেন? যার গুনাহ নাই তিনি কয়বার তাওবা করতেছেন? তার আমার যে গুনাহ আছে আমি কয়বার তাওবা করি? একবারও করি না। ইবনে হাজার আসকালান, ইবনে হাফেজ ইবনে রাজব আল-হাম্বলি রাহিমাহুল্লাহ বলছেন, কেউ যদি এমন অবস্থায় সকাল করে অথবা এমন অবস্থায় বিকাল করে যে ওই দিন সে তওবা করে নাই, তাহলে সে বিশাল বিপদের মধ্যে পড়ে গেল। কেন? তিনি দলিল দিচ্ছেন সূরা হুজরাতের 11 নম্বর আয়াত, ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। আর যারা তাওবা করবে না তারা হচ্ছে জালেম। তারা কি ভাই? কার উপর জুলুম করলো? আল্লাহর উপরে? কেউ কি আল্লাহর উপর জুলুম করতে পারে? না, ব্যক্তি নিজের উপরে জুলুম করলো। কিভাবে? সে জাহান্নামে গিয়েছে, তার নিজেকে নিজে ধ্বংস করেছে, এটা তার উপরে জুলুম হয়েছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ক্ষমার বিশালতা বুঝাতে গিয়ে একটি হাদিস উল্লেখ করেছেন, যে হাদিসটি সহিহুল বুখারীর 7494 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 758 নম্বর হাদিস।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। প্রত্যেক রাত্রের যখন 1/3 বাকি থাকে, অর্থাৎ গোটা রাত্র যদি আমরা মাগরিব থেকে ফজর পর্যন্ত গোটা সময়টাকে 3টা ভাগে ভাগ করি, যখন শেষ ভাগ বাকি থাকে ওই সময় আল্লাহ তাআলা আসমানে নেমে আসেন, দুনিয়ার আসমানে। এখন এই হাদিস দিয়ে কেউ যদি বলে, এটা একটা আকীদার বিষয় বলছি, এটা আমার বক্তব্যের বিষয় না, এই হাদিস পেশ করে কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলা আরশের উপরে আছেন এটা প্রমাণ করতে গিয়ে এভাবে বলে যে দেখো, যারা বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, যদি আল্লাহ সর্বত্র বিরাজমান হয় তাহলে আল্লাহর নেমে আসা লাগে কেন, এইভাবে যদি এই হাদিস থেকে ইস্তেদলাল করে তাহলে তার ইস্তেদলাল ভুল, তিনি হাদিস বুঝতে পারেন নাই। আল্লাহর আরশে থাকার জন্য এই হাদিস প্রমাণ দিতে হয় না। আল্লাহর আরশে থাকার জন্য আল্লাহ স্বয়ং কোরআনে বলে দিয়েছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। এই হাদিসের ক্ষেত্রে বলতে হবে কিভাবে, যেভাবে সালাফে সালিহিনরা বলেছেন। কিভাবে আল্লাহ নেমে আসে? কামা ইয়ালিকু বিজালালিহি, মহান আল্লাহর সত্তার সাথে নেমে আসা যেভাবে যায় সেভাবে তিনি নেমে আসেন। এখানে বলা যাবে না যে আল্লাহ যদি সর্বত্র বিরাজমান হয় তাহলে তিনি নেমে আসেন কেন। যাই হোক, আল্লাহ তাআলা নেমে আসেন, নেমে এসে তিনি বলতে থাকেন, মান ইয়াদুনি আস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব, ওয়া মান ইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চায় আমি তাকে তা দান করে দিব, ওয়া মান ইস্তাগফিরুনি ফাআগফির লাহু, কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে আমি তাকে ক্ষমা করে দিব। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ ফজর না হচ্ছে ততক্ষণ আরশের মালিক, আসমান জমিনের মালিক, আমার আপনার মালিক, তিনি বলতেই থাকেন বলতেই থাকেন। কিন্তু আমরা নিমক হারাম বান্দা, আমরা শীতের রাত্রে কম্বল ডাবল করে নিয়ে শুয়ে থাকি। আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য আমাদের ঘুম ভাঙে না, আমাদের পরিস্থিতি যেন এমন, আমাদের জীবনে কোনো গুনাহই হয় নাই, অথচ কোন ব্যক্তি, আমরা যারা এখানে স্টেজে আছি অথবা প্যান্ডেলে আছি, চোখ বন্ধ করলে আমার মনে হয় প্রত্যেকেই শুধু গুনাহ আর গুনাহই দেখতে পাবো। আমাদের কত তওবা করা উচিত ছিল। আল্লাহ আমাদের ডাকতেই থাকে, আমরা আল্লাহর ডাকে সাড়াই দিচ্ছি না। শুধু তাই নয়, এই দুনিয়ায় মানুষ মানুষের সাথে অন্যায় করে, সন্তান পিতার সাথে অন্যায় করে, সন্তান মায়ের সাথে অন্যায় করে, ভাই ভাইয়ের সাথে অন্যায় করে। পৃথিবীতে মায়ের চেয়ে দয়াবান সন্তানের উপরে পৃথিবীতে আর কেউ নাই। কিন্তু মা কোনোদিন সন্তানকে ডেকে বলে না, বাবা তুমি ভুল করেছো, আসো তোমাকে ক্ষমা করে দিই, তুমি আমার কাছে ক্ষমা চাও। কোন মা পৃথিবীতে ইতিহাস রচনা করতে পারে নাই। যদিও মা মনে মনে চায় আমার সন্তান আমার কাছে ক্ষমা চাইলে আমি তাকে ক্ষমা করে দিব, মনে মনে এটাও চায় আমার প্রতিবেশী তাকে নিয়ে আসুক, আমার কাছে ক্ষমা চাওয়াক আমি মাফ করে দিব। মা কিন্তু মুখ ফুটে বলে না যে সন্তান তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। কিন্তু মহান মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাদেরকে কিভাবে ডাকছেন? তিনি বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার প্রিয় বান্দারা, তোমরা যারা নফসের উপরে জুলুম করেছো, যারা গুনাহ করতে করতে নিজেদেরকে জর্জরিত করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। পৃথিবীর কোন মানুষ আপনাকে ডেকে বলবে না যার সাথে আমি আর আপনি অন্যায় করেছি, সে কোনদিন ডাকবে না। বরঞ্চ এমন মানুষ আমরা আছি, আমার সাথে অন্যায় করেছে, ব্যক্তি ক্ষমা করে দিতে চাইতে আসছে ক্ষমা, কিন্তু আমি ক্ষমা করি না। আমার ভিতরে অহংকার চলে আসে, কেন আমার সাথে এই কাজটা করলো। কিন্তু আল্লাহ তাআলা দেখেন, মালিকুল আমলাক, আমার রূহের মালিক, আমার জাসাদের মালিক, আমার সম্পদের মালিক, আমার দুনিয়ার মালিক, আমার আরশের মালিক, আমার আখিরাতের মালিক, আমার জান মাল সমস্ত কিছুর যিনি মালিক, তার সাথে অন্যায় করেছি, তিনি আবার আমাকে রাখতেছেন, হে আমার বান্দা তুমি আমার দয়া থেকে নিরাশ হও না, আমি তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিব।
কেন ক্ষমা করব? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর কাজই হচ্ছে ক্ষমা করে দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর কাজ কি ভাই? চিল্লা বলতে পারবেন আল্লাহর কাজ কি? ক্ষমা করে দেওয়া। এই আয়াতের ব্যাপারে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, শাইখুল ইসলাম ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া হাযা মিন আ'যামিল বিশারাতি লিত-তাইবিন। এই আয়াত হচ্ছে তওবাকারীদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ। যারা তওবা করতে চাও তোমাদের জন্য সবথেকে বড় সুসংবাদ হচ্ছে এই আয়াত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন এই আয়াত সম্পর্কে, মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারিহা বিশাইইন কাত্তুন ফারাহাহু বিহাদিহিল আয়াত লাম্মা উনজিলাত। আমি আমার নবীকে কোনদিন এত খুশি হতে দেখি নাই, কোনদিন কোন বিষয়ে এত খুশি হতে দেখি নাই যেদিন এই আয়াত নাযিল হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হয়েছেন, কোনদিন আর এত খুশি হন নাই। বলেন সুবহানাল্লাহ। আজকে নবী কেন খুশি হবেন? নবীকে তো আল্লাহ তাআলা আগেই ঘোষণা দিয়েছেন, গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আমি তো আপনার আগে পিছে সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছি। তারপরে নবী খুশি হচ্ছেন। যে হাদিস একটু আগে আমাদের ভাই আবু আব্দুল্লাহ মাসউদুর রহমান বলছেন, আফালা আকুন আবদান শাকুরা, আমি কি কৃতজ্ঞতাশীল বান্দা হব না যার গুনাহ নাই, তিনি রাতের পর রাত ইবাদত করে, পা ফুলিয়ে ফেলে, চোখ দিয়ে পানি ঝরে, গরম পানির মতো টকবক আওয়াজ হয়, যার কান্নার আওয়াজ। আমার আপনার গুনাহ দিয়ে আমাদের জীবন জর্জরিত, কিন্তু আমি একদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে কাঁদতে পারি না। ব্যর্থ আমার জীবন, ব্যর্থ আমার মৃত্যু। যদি তাওবা আমার জীবনে না থাকে, ইস্তিগফার আমার জীবনে না থাকে, তাহলে আমার জীবন ব্যর্থ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা কি সব গুনাহ ক্ষমা করবেন? আল্লাহ তো বলছেন আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবেন না। এটা পরকালে যে ব্যক্তি তাওবা না করে মারা যাবে, তার সমস্ত গুনাহ আল্লাহ চাইলে ক্ষমা করবেন, শিরকের গুনাহ ক্ষমা করবেন না। কিন্তু দুনিয়াতে কোনো মুশরিক সে যদি আল্লাহর কাছে তওবা করে মৃত্যুবরণ করে, আল্লাহ তার শিরকের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অসংখ্য সাহাবী যখন ইসলাম গ্রহণ করে নবীজির কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহিলির যুগে পাপ করেছিলাম, আমি এটা করেছিলাম, আমি ওইটা করেছিলাম, আমার গুনাহ কি ক্ষমা হবে? নবীজি বলছেন, আসলামতা, তুমি কি ইসলাম কবুল করেছো? নাম, ইসলাম কবুল করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, নিশ্চয়ই তাওবা, ঈমান, ইসলাম তোমার পিছনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। কেন আমরা তওবা করব? আমি তওবা করব কেন? এগুলো তো শুনলাম আল্লাহ তাআলা বলছেন কবুল করবেন, বিসমিল্লাহ। কিন্তু তওবা করব কেন? তওবা এই জন্যই করব, আমাকে আল্লাহ তাআলার মহব্বত পেতে হবে। আমাকে আল্লাহ কি পেতে হবে ভাই? আপনাকে আছেন আমার সাথে? আল্লাহ কি পেতে হবে? আল্লাহর ভালোবাসা চান না কারা কারা একটু দেখান দেখি। আল্লাহর ভালোবাসা চান তো সবাই? আচ্ছা, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 222 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন, আর যারা পবিত্র থাকে তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। যারা পবিত্রতা অর্জন করে আর তওবা করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তওবাকে জান্নাতে যাওয়ার রাস্তা হিসেবে বলেছেন। আল্লাহ তাআলা বলতেছেন সূরা মারইয়ামের 60 নম্বর আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। নিশ্চয়ই যারা তওবা করবে, ঈমান আনয়ন করবে, নেক কাজ করবে, তারা আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ঈমান আনবে, আমলে সালেহ করবে, তাওবা করবে, তারা কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। আচ্ছা, আমাদের মাঝে মাঝে ফেসবুকে কিছু স্ট্যাটাস দেখি, কেমন ধরেন ছেলেরা বলে অনেক সময়, আবেগে তো আমাদেরকে খুব তাড়না দেয়, আবেগের তাড়নায় বলে যে জীবনটা এমন ভাবে কাটায় আসলাম ভুল ত্রুটি করে, জীবনের গুনাহগুলো যদি
পেন্সিলে লেখা, কাঠ পেন্সিলে লেখা হতো, আর একটা রাবার পাইতাম, তাহলে পিছনের জীবনটাকে মুছে দিতাম, যাতে পিছনের জীবনটা মুছে যায়। ভাই, আপনারা যারা পেন্সিলে লেখছেন আবার মুছছেন, লেখাটা চলে গেছে, লেখার ছাপটা থাকে না থাকে না? বলেন, লেখার ছাপটা থাকে না থাকে না? থাকে। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। কোন ব্যক্তি আসামি হয়েছে, কোন ব্যক্তি আসামি হয়েছে, জেলে গেছে, জেল খাটছে, শাস্তি ভোগ করছে, আবার মুক্ত হয়ে ফিরে আসছে, এরকম হয় না? কিন্তু আপনি যখন জেলে যাবেন, দেখবেন জেলের কয়েদিদের লিস্টে এখনো তার নামটা আছে, কে উমুক এই কারণে জেলে আসছে, এতদিন জেল খাটছে, তার নামটা কিন্তু মুছে যায় না। তাহলে লেখা মুছে গেল, ছাপ মুছা যায় না। কয়েদি জেল খাটার পরেও তার নাম মুছে যায় না আসামির খাতা থেকে। মহান আল্লাহর কাছে যারা আসামি, তাদের ব্যাপারটা আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি গুনাহ করে তওবা করার মতো তওবা করতে পারে, তাহলে তাদের উপকারটা কেমন দেখো। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। সূরা ফুরকানের 70 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কোন ব্যক্তি যদি গুনাহ করার পরে, বড় বড় কবিরা গুনাহ করার পরে তওবা করে, ওই গুনাহ থেকে আল্লাহর কাছে ফিরে আসে, ঈমান নবায়ন করে, নেক আমল করে, তাহলে আমি তাকে শুধু মাফ করে দেই না, তার জীবনের পেন্সিলের কালি মুছে ফেলি না, শুধু তাকে শুধু বেকসুর খালাস করি না, পেন্সিলের কালি মুছার পরে যে ছাপ থাকে, বেকসুর খালাস হওয়ার পরে তার এই আসামির লিস্ট থেকে সম্পূর্ণ নাম মুছে দেই। এমনকি তার গুনাহের ছাপ যেন তার জীবনে না থাকে, সে যত গুনাহ করেছে সমস্ত গুনাহগুলোকে আমি সওয়াব দিয়ে পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর ব্যাপার। রাত যত গভীর হয়, দুনিয়ার অফিস আদালতগুলো বন্ধ হয়। রাত যত গভীর হয়, দুনিয়ার অফিস আদালতগুলো কি হয়? বন্ধ হয়। আর মহান রবের ব্যাপার ভিন্ন। রাত যত গভীর হয়, আল্লাহর দয়া তত বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা গভীর রাত্রে বান্দার জন্য ক্ষমা নিয়ে অপেক্ষা করেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, শেষ কথা বলে দেই, 7টার ভিতরে শেষ করতে হবে, আর 3 মিনিট আছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিকুম মাতআন হাসানা ইলা আজালিন মুসাম্মা ওয়া ইউতি কুল্লা যী ফাদলিন ফাদলা। তোমরা আল্লাহ তাআলার কাছে ফিরে আসো, তওবা ইস্তিগফার করো। যদি আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে পারো, তওবা ইস্তিগফার করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে পরিমিত রিজিক দান করবেন, যাতে থেকে তোমরা উপকৃত হতে পারো, আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারো। ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলা, আর পরকালে তোমার জন্য যা প্রয়োজন হবে তা আল্লাহ তাআলা তোমাকে দান করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সর্বশেষ আয়াত, এই তাওবা ইস্তিগফারটা কার জন্য? সূরা নিসা আয়াত নাম্বার 17 এবং 18 আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুন মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। যারা অজ্ঞাতবশত, না জেনে না বুঝে গুনাহে জড়িয়ে গেছে, তারা যদি বুঝার সাথে সাথে আল্লাহর কাছে ফিরে আসে, তাওবা ইস্তিগফার করে, আল্লাহ তাআলা সাথে সাথে তাদের তাওবা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তবে এক শ্রেণীর লোক আছে যাদের জন্য তাওবা নাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাতি হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইন্নী তুবতুল আন। যারা জেনে শুনে মৃত্যু আসা পর্যন্ত গুনাহ করতেই থাকে, এখন বুঝে গেছে মারা যাবে, এই মুহূর্তে সে বলতেছে ইন্নী তুবতুল আন, আমি এখন তাওবা করতেছি। আল্লাহ তাআলা ঘোষণা করে জানিয়ে দিচ্ছেন তাদের জন্য কোনো তাওবা নাই। উদাহরণ, ফিরআউন যখন সমুদ্রের ভিতরে আল্লাহ তাআলা তার ইন্তেকাম নিচ্ছেন, তখন সে বুঝে গিয়েছে পিছনে যত নষ্টামি করেছি, যত বন্ডামি করেছি, যত সন্ত্রাসবাদ করেছি, আজ আমার কোনো ছাড় নাই। সে বুঝে গেছে এখন তার পাকড়াও চলে এসেছে।
সে বলতেছে আমানতু বিল্লাযী আমানাত বানু ইসরাঈল, আমি ওই ইলাহের উপর ঈমান আনতেছি যে ইলাহের উপরে বনি ইসরাঈলরা ঈমান এনেছে। ও আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আমি এখন ঘোষণা দিচ্ছি আপনি ইলাহ, আপনি সঠিক। আল্লাহ তাআলা বলতেছেন আল আন, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলা মিন ওয়াকাদ আসাইতা ওয়া ক্বাবলা কুনতা মিনাল মুফসিদিন, তুমি বড়ই সন্ত্রাসী ছিলে, অবাধ্য আচরণ করেছিলে। ফেরাউন বলতেছে আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কুনতা মিনাল মুফসিদিন, বরং তুমি সন্ত্রাসীদের অন্তর্ভুক্ত। আল্লাহ কি ফেরাউনের তওবা কবুল করেছিলেন? করেননি। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে আমি এই সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে যেটা বুঝাতে চেয়েছি, আমাদের প্রত্যেকের গুনাহ আছে। গুনাহ থেকে বাঁচার জন্য আমাদেরকে তাওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। আর তাওবা মানে মুখে বলা না, তাওবা আস্তাগফিরুল্লাহ এটা না। তাওবা মানে হচ্ছে আমি যে গুনাহটা করি সেটা থেকে ফিরে আসব, ওই গুনাহতে আর যাব না। অন্য গুনাহ আমার হতে পারে, এই গুনাহটা আমি আর করব না, এটা তাওবার শর্ত। মাঝখানে ছোট্ট একটা কথা বলি, এই সমস্ত বিষয়গুলো আল্লাহর সাথে জড়িত। কোন ব্যক্তি যদি কোন বান্দার হক নষ্ট করে, কোন মানুষের জমি জবরদখল করে, কোন মানুষের রাস্তা দখল করে, কোন মানুষের মাল রক্ষণ করে, এতিমের মাল রক্ষণ করে ফেলে, কাউকে অন্যায়ভাবে গালি দেয়, কারো গায়ে হাত তোলে, কাউকে জুলুম করে, কারো হক নষ্ট করে, তাহলে শুধু আল্লাহর কাছে তওবা করলে এই গুনাহ মাফ হবে না। আগে ওই ব্যক্তি থেকে ক্ষমা নিতে হবে, তারপরে আল্লাহর কাছে ক্ষমা নিতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। ধন্যবাদ শেখ আবু তাহের মাদানীকে। তিনি অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে তাওবা ইস্তেগফারের উপরে আলোচনা শোনাচ্ছিলেন। সম্মানিত এলাকাবাসী, শিরক ও বিদআতের প্রতিবাদে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের প্রধান আলোচক শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ, তিনি এশার সালাতের পরে যথারীতি আলোচনায় বসবেন। আপনাদের সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আমাদের প্যান্ডেলের ভিতরে এখনই আজান হবে, সালাত আদায় করে এখানে বসে যাবেন। আপনারা আমাদের প্যান্ডেলের ভিতরে এখনই আজান হবে, সালাত আদায় করে সাথে সাথে এখানে বসে যাবেন। ইনশাআল্লাহ এশার সালাতের পরপরই তিনি আলোচনায় বসবেন। আল্লাহ